মুদমিনু খামরিন, যে মদখোর, নেশা করে, নেশা, মদ খায়, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, ফুট্টাখোর, হারামি, তোর জন্য জান্নাত হারাম, হারাম তোর জন্য জান্নাত হারাম। মাদকাসক্ত যুবক, তুই বরবাদ হয়ে যাবে। তোর জিন্দেগি জন্তু জানোয়ার কুত্তা বিলার জীবন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে নেশা করে, যে মদ খায়, মাদকাসক্ত, যে এই ইয়াবা, এই বাবা, এই ট্যাবলেট, এই ইনজেকশন, অথবা এই গাঁজা, যে চাই, এই সমস্ত নেশাখোর, মদখোর, গাঁজাখোর, আল্লাহর নবী বলেন যে নেশা করতে থাকে, অচিরেই এই জঘন্য জানোয়ার এই অবস্থায় পৌঁছে, যে এটা বলতো কষ্ট, বলতেও শরীর শিহরে ওঠে। আল্লাহর নবী বলেন যে নেশা করে, এই নেশাখোর, গাঁজাখোর, মদখোর, অচিরেই তার অবস্থা এমন হয়, সে আপনজন, ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, সে আপন মামি, আপন ফুফি, আপন খালা, আপন মামাতো বোন, আপন ফুফাতো বোন, আপন চাচাতো বোন, আপন খালাতো বোন, এরকম আপন জনের উপরে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। ওই জানোয়ারের আর কোনো হুঁশ থাকে না। ওই জানোয়ার আর মা চেনে না, বোন চেনে না। নেশাখোর জানোয়ার আর কিচ্ছু চেনে না। বড় সাংঘাতিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুল খাবাইস, লা তাশরাবিল খামরা, মদ খেও না, ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত খবিস, সমস্ত নাপাকি, সমস্ত নোংরামির মূল, গোড়া, শেকড় নেশা। নেশা। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, যে নেশা করে সে শয়তানের হাতে নিজেকে তুলে দেয়, আর শয়তান তাকে পরস্পরের মধ্যে ঝগড়া, আদাওয়াত, শত্রুতা এই নেশার কারণে বানায়। নেশার কারণে, এই ইয়াবার কারণে, এই মদের কারণে, এই ট্যাবলেটের কারণে। গত 2-3 দিন ধরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ঘটনা সারা দেশ তোলপাড় করছে, মানুষের বিবেক নাড়াইছে। এই দুর্ধর্ষ, ধর্ষক, ব্যভিচারী এই জানোয়ারদেরকে যখন ধরছে, তখন র্যাবের স্বীকারোক্তিতে তারা স্পষ্ট বলছে, এটার মূল কাহিনী এই মদ, এই ইয়াবা। লক্ষ লক্ষ যুবক যারা নেশায় আক্রান্ত, তারা জিনাতেও আক্রান্ত। এটা একবারে এপিটপি। যে নেশাখোর সে ব্যভিচারী, সে ব্যভিচারী। এজন্য যেখানে গাঁজা, যেখানেই গাঁজা আছে, যেখানেই গাঁজা আছে, সেখানেই জিনা ব্যভিচার আছে। আবার এটা মাজারে থাকলেও আছে, অন্যখানে থাকলেও আছে। সোজা কথা এটা। কোন খাজার নামে, বাবার নামে, কোন উরুসের নামে, মাজারের নামে যদি কোথাও গাঁজা হয়, না থাকলে নাই, যেখানে নাই আমি সেখানে বলি না, যদি কোথাও থাকে তাহলে সেখানে মনে রাখতে হবে জিনা ব্যভিচারও আছে। যেখানে গান আছে সেখানে জিনা ব্যভিচার আছে, যেখানে বাদ্য বাজে সেখানে জিনা ব্যভিচারও আছে। এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান বাদ্য এটা জিনা ব্যভিচারের তাবিজ। তাবিজ ধর্মের নামে হোক আর ধর্মহীনতার নামে হোক, মারিফতের নামে হোক আর সুজাফতের নামে হোক, যেটার নামে হোক, টুং টুং করলেই সেটা নাফরমানি, এটা হারাম।
টুং টুং করা যাবে না, বাদ্য বাজানো যাবে না, গান বাদ্য করা যাবে। নারী পুরুষ যেখানেই দেখবেন গান বাদ্য, সেখানেই নারীর আনাগোনা, মহিলাদের আনাগোনা। সুরের প্রতি মহিলাদের আকর্ষণ বেশি, এটা তাদের সত্তাগত, সৃষ্টিগতভাবে। সুরে, কণ্ঠের প্রতি নারীর আকর্ষণ বেশি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। তাহলে 1 নাম্বার বলছিলাম, জান্নাত হারাম কার জন্য? নেশা। কার জন্য? কোন সবাই? সবাই বলেন। তারে কইয়া দিয়েন হারামি, তুই হারামি, তোর লাগে জান্নাত হারাম।